আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জিন জাতির বৈবাহিক সম্পর্ক এবং তাদের মৃত্যু এবং তাদের উপর কোরআন এবং হাদিসে বর্ণিত যে আহকাম রয়েছে সেই আহকাম তাদের উপরও অপরিহার্য, অর্থাৎ তারাও মুকাল্লাফ, তাদেরকেও আল্লাহ তাআলা মানুষের মতো অনুরূপভাবে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, তাদের উপরও বিধিনিষেধ প্রদান করেছেন এবং বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত এবং জাহান্নামও প্রদান করবেন। এই কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথম যে পয়েন্ট, যে বৈবাহিক সম্পর্ক, জিন জাতিদের মাঝেও বৈবাহিক সম্পর্ক হয়, কারণ মহান রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সেই মহান আল্লাহ তাআলার জন্যই সকল গুণকীর্তন, যিনি প্রতিটি সৃষ্টিকুলকেই সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। যে সকল বস্তু উৎপন্ন হয় জমিন থেকে সেই সকল বস্তুর মাঝেও রয়েছে জোড়া, পাশাপাশি ওয়ামিন আনফুসিহিম এবং তাদের নিজেদের মধ্যেও রয়েছে জোড়া, এবং ওয়ামিম্মা লা ইয়ালামুন এবং এমন সকল সৃষ্টিকুলের মাঝেও জোড়া রয়েছে যে সম্পর্কে তারা জানে না, তাদের কোনো ধারণা নেই, এমন সৃষ্টিকুলের মাঝেও জোড়া রয়েছে। সুতরাং এই আয়াতে মহান রব্বুল আলামিন যে সকল সৃষ্টিকুল সৃষ্টি করেছেন সবাইকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এমনকি জমিন থেকে যে সকল গাছপালা, তরুলতা, উদ্ভিদ উৎপন্ন হয় সেই সকলের মাঝেও জোড়া রেখেছেন। পাশাপাশি ফল এবং ফুল এগুলির মাঝেও আল্লাহ তাআলা যুগল সৃষ্টি করেছেন, জোড়া সৃষ্টি করেছেন। এরপরে বললেন ওয়ামিম্মা লা ইয়ালামুন এবং এমন সৃষ্টিকুল যাদের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তাদের মাঝেও যুগল রয়েছে। সুতরাং জিন জাতীয় তাদের অন্তর্ভুক্ত। এই সকল জিন জাতিদের মাঝেও তাদের বৈবাহিক সম্পর্ক হয়, তাদের মাঝেও বিবাহ সম্পন্ন হয়। এছাড়াও মহান রব্বুল আলামিন এই সম্পর্কে আরও বলেছেন মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। মহান রব্বুল আলামিন জান্নাতে যে হুরে আইন থাকবে তাদের সম্পর্কে বলেছেন যে তাবুতে যে সকল হুরে আইন এবং আনত নয়না, অর্থাৎ যাদের দৃষ্টি শুধুমাত্র তাদের স্বামীর অভিমুখী, এমন হুরে আইনরা তাবুতে অবস্থান করবে। সুতরাং তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে যাদেরকে লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে সকল রমণীদেরকে, হুরে আইনদেরকে না কোনো মানুষ স্পর্শ করেছে আর না কোনো জিন জাতি স্পর্শ করেছে। এখানে স্পর্শ বলতে স্ত্রী সহবাসকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই সকল রমণীদের সাথে কোনো মানুষ এবং আর না কোনো জিন ইতিপূর্বে সহবাস করেছে। তাহলে এমন হুরে আইন আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং এই আয়াতে জিন জাতিদেরও যে জৈবিক চাহিদা রয়েছে সে কথা এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায়। সুতরাং জিন জাতিদের মাঝেও এই বৈবাহিক সম্পর্ক রয়েছে। এখন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো যে এই যে বৈবাহিক সম্পর্ক জিন জাতিদের মাঝে হয়, তো এটা কি বিপরীত হিসেবে মানুষ এবং জিনের মাঝে সম্ভব কিনা, মানুষ এবং জিনের মাঝে বিবাহ সম্ভব কিনা, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ মাসালা। যেহেতু আমাদের দেশে বাংলাদেশে বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে এই জাতীয় ঘটনা ছড়িয়ে পড়ে যে জিনের সাথে অমুকের বিবাহ হয়েছে, তো এটার বাস্তবতা কতটুকু, এই সম্পর্কে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, পাশাপাশি শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে মানুষের সাথে জিনের বিবাহ হতে পারে, মানুষের সাথে জিনের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তবিক অর্থে যদি আমরা দেখি বা শরীয়তের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে এটা অসম্ভব। মানুষ এবং জিনের মাঝে বৈবাহিক সম্পর্কটা এটা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। কারণ এখানে অনেকগুলি কারণে এটা নিষিদ্ধ। তার মধ্যে প্রথম যে কারণ সেটা হলো ধোঁকা। এই মানুষ এবং জিন জাতির মাঝে বৈবাহিক সম্পর্কটাকে যদি হালাল বলা হয়, বৈধ বলা হয়, তাহলে এখানে ধোঁকাবাজির বিশাল সম্ভাবনা রয়েছে। কারণ জিন জাতি তারা বিভিন্ন ব্যক্তির রূপ ধারণ করতে পারে, মানুষের রূপ ধারণ করতে পারে এবং তারা
বিপরীত লিঙ্গের রূপও ধারণ করতে পারে। তো সুতরাং কোনো একজন নারী জিন সে পুরুষের রূপ ধারণ করে এসে কোনো নারী মানুষকে যদি বিবাহ করে, নারী রমণীকে যদি বিবাহ করে, তাহলে অবশ্যই এখানে ধোঁকাগ্রস্ত হবে এক শ্রেণী। তো সুতরাং এই ধোঁকাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকার কারণে এই বিবাহটা হারাম বা অবৈধ এবং এই বিবাহ জায়েজ নেই। এরপর জিন জাতি যেহেতু বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে পারে, তো এখানে বিবাহের ক্ষেত্রে সাক্ষ্যের প্রয়োজন রয়েছে। তো সাক্ষ্য সেটা যদি মানুষের মাধ্যমে যদি এটা সমাধান করা যায় যে মানুষ মুমিন তারা উপস্থিত থেকে বিবাহটা সম্পন্ন করবে, কিন্তু তবুও ধোঁকাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে যদি ওই জিন নারী হোক অথবা পুরুষ হোক সে যদি ভিন্ন রূপ ধারণ করে অথবা অন্য রূপ ধারণ করে সে যদি তাকে ছেড়ে চলে যায়। এবং এই ক্ষেত্রে তালাকের যে মাসালা রয়েছে সেই তালাকের ক্ষেত্রেও এবং জিহার করার ক্ষেত্রেও নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে। সেই দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ নাজায়েজ। অর্থাৎ নারী মুসলিম নর নারী এদের মাঝে বৈবাহিক বিবাহ হওয়া নাজায়েজ, সম্পূর্ণভাবে নাজায়েজ। এছাড়াও আরেকটি কারণ রয়েছে যে কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা সবাই জানি যে মুসলিমদের মাঝে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আল কাফাআ তথা সমতা থাকতে হবে। অর্থাৎ ধর্ম যদি মুসলিম রমণী হয় তাহলে অবশ্যই পুরুষকে মুসলিম হতেই হবে, আর পুরুষ যদি মুসলিম হয় তাহলে সেই ক্ষেত্রে নারী আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান অথবা মুসলিম হতে হবে, না হলে তাদের মাঝে বৈবাহিক বিবাহ সম্পূর্ণরূপে হারাম। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। মহান রব্বুল আলামিন বলেছেন যে ব্যভিচারী পুরুষ সে কেবলমাত্র ব্যভিচারী নারী এবং মুশরিকা রমণীকেই বিবাহ করবে। অর্থাৎ সে কোনো সতী সাধী কোনো নারীকে বিবাহ করবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তির জানা থাকে যে কোনো নারী ব্যভিচারে লিপ্ত অথবা শিরকে লিপ্ত, তাহলে সেই নারীকে বিবাহ করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। আর এই পার্থক্যটা করা মানুষের পক্ষে কখনোই সম্ভব না যে যেই জিনের সাথে বিবাহ হবে সেই জিনটা আসলে প্রকৃতপক্ষে মুসলিম নাকি সে কাফের, এটা পার্থক্য করা কোনো প্রকারেই সম্ভব না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে জিনদের সাথে মুসলিমদের অথবা মানুষের বৈবাহিক বিবাহ সম্পূর্ণরূপে হারাম। যদিও এটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার থেকে যে সনদটা এসেছে সেটা মুনকার সনদ, অর্থাৎ সহি সনদে বর্ণিত হয় নাই। আর শাইখুল ইসলাম তিনি তার কিতাবে স্পষ্টভাবে বলেছেন এটা সম্ভাবনা রয়েছে। তবে আলেমদের ফতোয়া থাকলেও আনুষঙ্গিক বিভিন্ন সমস্যা থাকার কারণে মানুষের মাঝে জিন জাতির বৈবাহিক সম্পর্ক এটা সম্পূর্ণরূপে হারাম। তবে এখানে এই ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে আমাদের দেশে যে সকল প্রচারণা রয়েছে, এছাড়াও এদেশেও যে প্রচারণা রয়েছে তার পিছনে কিছু জয়ীফ মাউজু মুনকার হাদিস কাজ করেছে। তার মধ্যে অন্যতম হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস মারফু সূত্রে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে লা তাকুমু সাআ হাত্তা ইয়াকসুরা ফীকুম আওলাদুল জিন মিন নিসাইকুম। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মাঝে তোমাদের আদম সন্তানের রমণীদের থেকে জিন সন্তানের সংখ্যা যতদিন পর্যন্ত না বেশি হবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি মুনকার, কারণ এই হাদিসের মধ্যে ইমরান নামে এক ব্যক্তি রয়েছেন, তিনি মুনকার হাদিস বর্ণনা করেন কতাদা থেকে, এবং মুনকার তিনি নিজে মাজহুল অপরিচিত, সুতরাং তার হাদিস জয়ীফ। এবং পাশাপাশি এখানে বাকিয়াত ইবনু মাখলাদ নামে একজন রাবি রয়েছেন, তিনি মুদাল্লিস রাবি, সুতরাং তার বর্ণিত হাদিস জয়ীফ হিসেবে গণ্য। এরপর আরও একটি হাদিস রয়েছে মারফু সূত্রে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত হয়েছে যে কানা আহাদু আবাওয়াই বালকিস মিনাল জিন, যে বিলকিসের মা বাবার দুইজনের যে কোনো একজন জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এই মর্মে যে রেওয়ায়তটা এসেছে এই রেওয়ায়তটার মধ্যে সাঈদ বিন বশির নামে একজন রাবি রয়েছেন, তিনি মুনকার হাদিস বর্ণনা করে থাকেন, তিনি অপরিচিত হাদিস বর্ণনা করে থাকেন। সুতরাং তিনি মুনকার, তার হাদিস গ্রহণযোগ্য নয়, পরিহারযোগ্য। সুতরাং এই মারফু সূত্রে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেগুলি কোনোটাই সহি সনদে বর্ণিত হয় নাই। সুতরাং মানুষের সাথে জিন জাতির বৈবাহিক সম্পর্ক হওয়া নাজায়েজ, এটা কখনোই সম্ভব না। তবে একজন মানুষ
আরেকজন জিনের কাছ থেকে যে সাময়িক যে উপকার, সাময়িক যে অবৈধ সম্পর্ক সেটা করতে পারে। কারণ মহান রব্বুল আলামিন এই সম্পর্কে একটি আয়াত অবতীর্ণ করেছেন, রব্বানাস্তামতা বা'দুনা বিবাদ ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা ক্বালান নারু মাসওয়াকুম। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, জিন জাতি হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা জিন জাতিকে বলবেন যে তোমরা মানুষের উপর মানুষকে তোমরা অনেক বিভ্রান্তি করেছো, তখন মানুষের মধ্য থেকে তাদের যারা অনুসারী ছিল তারা বলবে, এই মানুষরা বলবে, রব্বানাস্তামতা বা'দুনা বিবাদ, হে আল্লাহ আমরা একজন আরেকজনের কাছ থেকে উপকার নিয়েছিলাম। এখানে যে শব্দটা ব্যবহার করা হয় ইস্তেমতা শব্দটা দুটি অর্থেই ব্যবহার হয়। একটা পারস্পরিক যে সম্পর্কের মাধ্যমে, অর্থাৎ যে জৈবিক চাহিদা যেটা রয়েছে এটা একটা অর্থ, যে একজন আরেকজনের মাধ্যমে এই জৈবিক চাহিদা মিটিয়েছে, নাউজুবিল্লাহ। তো এটা একটা অর্থ। আরেকটা অর্থ যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হলো যে জিন জাতি আসমান থেকে নানান ধরনের তথ্য চুরি করে মানুষকে অবহিত করত, মানুষের মাধ্যমে কিছু উপকার লাভ করত। এটা একটা অর্থ, এবং এটাই প্রসিদ্ধ অর্থ। তবে ইস্তেমতা শব্দের অর্থ এটাও একটা হয় যে জৈবিক চাহিদা মেটানো। তো জৈবিক চাহিদা মেটানো এটা ঘটতে পারে, কারণ আমরা যদি বাস্তবিক লক্ষ্য করি যে সকল গণক ঠাকুর রয়েছে সেই সকল গণক ঠাকুরদের কাছে যে সকল তাবে জিন থাকে, সেই সকল জিন প্রত্যেকটাই বিপরীত লিঙ্গের হয়ে থাকে। অর্থাৎ গণক যদি পুরুষ হয় তাহলে তার কাছে স্ত্রী জিন আসে, আর যদি গণক ঠাকুর সে যদি নারী হয় তাহলে তার কাছে জিনদের মধ্য থেকে পুরুষ জিন আসে। অর্থাৎ তারা একজন আরেকজনের কাছ থেকে উপকার নেয়, ইস্তেমতা নেয়। অর্থাৎ তারা যে শারীরিক যে চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু একজন আরেকজনের মাধ্যমে মিটায়। এই ফাহেসি কাজে তারা লিপ্ত হয়। এবং মহান রব্বুল আলামিন এদের সম্পর্কেও বলেছেন, আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম। আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না কার উপর এই জিন শয়তান আগমন করে, ভর করে? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, প্রত্যেক পাপাচার মিথ্যুক জিন জাতির উপর এই সকল প্রত্যেক পাপাচার এবং মিথ্যুক ব্যক্তির উপর এই সকল জিন জাতি আগমন করে। সুতরাং যে সকল গণক ঠাকুর রয়েছে যাদের কাছে নিয়মিত জিন আসা যাওয়া করে, এই সকল প্রত্যেক ব্যক্তি তারা পাপাচারে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত এবং তারা মিথ্যুক, মহান রব্বুল আলামিনের এই ভাষ্য অনুযায়ী। সুতরাং তারা যে সকল পাপাচারে লিপ্ত হয় তার মধ্যে শারীরিক সম্পর্ক অন্যতম। সুতরাং এই সম্পর্ক ঘটতে পারে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে মানুষ এবং জিনের মাঝে বিবাহ সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। এরপর এই সকল জিন জাতি যেহেতু তাদের বৈবাহিক সম্পর্ক হয়, সুতরাং তাদের সন্তানাদি রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুব। তোমরা কি আমাকে বাদ দিয়ে এই ইবলিস এবং তার সন্তানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে? ওয়া হুম লাকুম আদুব, তারা হলো তোমাদের শত্রু। সুতরাং তোমাদের শত্রু যেহেতু ইবলিস এবং তার সন্তানরা, সুতরাং তাদেরকে তোমরা বর্জন করে চলো, এড়িয়ে চলো, বরং তোমরা আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করো। তো সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট যে তাদের সন্তানাদি রয়েছে। এরপর এই সকল জিন জাতি, এদের যেমন সন্তানাদি রয়েছে, এদেরকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস মেনে চলার যে আহকাম রয়েছে, বিধিবিধান, এটা তাদের উপরও ফরজ করেছেন, যেমনভাবে মানব জাতির উপর ফরজ করেছেন। অর্থাৎ জিন জাতি এবং মানব জাতি তারা হলো মুকাল্লাফ, তাদেরকে আল্লাহ তাআলার আহকাম মেনে চলতে হবে, এটা আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করেছেন। তবে এর বাহিরে অন্য সকল সৃষ্টিকুল, ফেরেশতা এবং অন্যান্য সৃষ্টিকুল, তাদেরকে আল্লাহ তাআলা মুকাল্লাফ হিসেবে সৃষ্টি করেন নাই। তারা তাদের স্বেচ্ছায় তারা আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা অন্যায় কাজে লিপ্ত হওয়ারও সক্ষমতা দান করেছেন। তো এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং আল্লাহ তাআলার ইবাদত জিন জাতিকেও করতে হবে, পাশাপাশি মানব জাতিকেও করতে হবে। মহান রব্বুল আলামিন আরও বলেছেন, ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহযারুন, নিশ্চয়ই জিন জাতি তারা জানতে পেরেছে যে নিশ্চয়ই তাদেরকেও বিচার আচারের সম্মুখীন করা হবে।
হাসরের ময়দানে তাদেরকেও উঠানো হবে, বিচার আচারের সম্মুখীন করা হবে, এটা তারাও জানে। সুতরাং বিচার আচারের সম্মুখীন করা হবে, তার মানে কোরআন এবং হাদিস যদি তারা মেনে চলে তাহলে তারা জান্নাতি হবে, আর কোরআন এবং হাদিস যদি মেনে না চলে তাহলে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর তারা যে মুকাল্লাফ, অর্থাৎ তারা যে কোরআন হাদিস মেনে চলবে, এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাজাদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাজম ওয়া সাজাদা মাহুল মুসলিমুন ওয়াল মুশরিকুন ওয়াল জিন্নু ওয়াল ইনস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম যখন পাঠ করলেন তখন তিনি সিজদা দিলেন। তিনি সূরা নাজম পাঠ করার পর যখন সিজদা করলেন তখন মুসলিম এবং মুশরিক যারা উপস্থিত ছিল এবং জিন এবং মানব যারা উপস্থিত ছিল সকলেই সিজদা করেছিল। তো সুতরাং এই হাদিসে স্পষ্ট যে জিন জাতীয় ওই আয়াত যে সকল জিন জাতি শুনেছিল এবং মানুষ যারা শুনেছিল তারা মুসলিম হোক অথবা কাফের হোক, প্রত্যেকেই এই আয়াত শোনার পর তারা সিজদা করেছিল। অর্থাৎ সিজদা করা এটা আল্লাহ তাআলার একটা অন্যতম ইবাদত। সুতরাং জিন জাতীয় এই ইবাদত করতে তারাও বাধ্য। এই জিন জাতি যেহেতু তাদের উপর ইবাদত করা আবশ্যক, সুতরাং তাদের জন্যে জান্নাত এবং জাহান্নাম। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জাহান্নামের জন্যে অনেক মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি, যাদের মাধ্যমে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আর তাদের চক্ষু রয়েছে, অন্তর রয়েছে এবং তাদের কর্ণ রয়েছে, কিন্তু তারা এর মাধ্যমে অনুধাবন করে না, সত্যটাকে জানার চেষ্টা করে না, দেখার চেষ্টা করে না, শোনার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। সুতরাং তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও তারা নিকৃষ্ট। এবং উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফেল, অমনোযোগী সম্প্রদায়, অর্থাৎ পরকাল সম্পর্কে তারা গাফেল। সুতরাং এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, আমি জাহান্নামের জন্য প্রস্তুত করে রেখেছি বা সৃষ্টি করেছি অসংখ্য মানুষ এবং জিন জাতিকে, সুতরাং তারাও জাহান্নামী হবে। এছাড়াও মহান রব্বুল আলামিন আরও বলেছেন জিনদের ভাষায়, ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, যারা আমাদের মধ্যে যারা পাপাচারী জুলুমে লিপ্ত সেই সকল ব্যক্তিরা জাহান্নামের কাষ্ঠ হবে, ইন্ধন হবে। এটা জিন জাতিদের ভাষায় মহান রব্বুল আলামিন এটা উল্লেখ করেছেন। এছাড়াও মহান রব্বুল আলামিন আরও বলেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদক ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আপনার রবের কথা সত্য হয়েছে, পরিপূর্ণতা পেয়েছে, যে অবশ্যই আমি জাহান্নামকে পরিপূর্ণ করব মানুষ এবং জিন জাতির মাধ্যমে। সুতরাং মানুষ এবং জিন জাতি উভয় শ্রেণীকেই আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, সেই প্রতিশ্রুতি এই আয়াতগুলিতে উল্লেখ করা হয়েছে। তবে জিন জাতি যে জান্নাতি হবে এই মর্মে স্পষ্ট কোনো দলিল নেই। তবে আলেমগণ একমত পোষণ করে, জমহুর আলেমগণ, অধিকাংশ আলেমগণ একমত পোষণ করেছেন যে জিনরাও জান্নাতি হবে, যেহেতু তারা মুকাল্লাফ, তাদের উপর আহকাম ফরজ করা হয়েছে। সুতরাং তারা যেহেতু যেমনভাবে জাহান্নামে প্রবেশ করবে অন্যায় করলে, আল্লাহ তাআলার আহকাম অমান্য করলে, ঠিক অনুরূপভাবে তাদেরকেও জান্নাত প্রদান করা হবে, তাদের মধ্যে যারা আল্লাহ তাআলার আনুগত্য করবে। এছাড়াও আমরা যদি আয়াতগুলি বিশ্লেষণ করি তাহলে সেখান থেকেও বোঝা যায় তারা জান্নাতি হবে, যেহেতু আগে যে আয়াতটি আমরা পাঠ করেছিলাম, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, যে তাবুতে রমণীরা থাকবে, হুরে আইনরা থাকবে, যাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে তাদের স্বামীদের প্রতি, লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে না কোনো মানুষ স্পর্শ করেছে না কোনো জিন স্পর্শ করেছে। অর্থাৎ এই সকল হুরে আইনরা এটা কিন্তু তৈরি করা হয়েছে জিন এবং মানুষের জন্য, এটা বোঝা যায় এই আয়াত থেকে। সুতরাং তারাও জান্নাতি হবে। তো তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি পয়েন্ট জানলাম, যে জিন জাতিদের মাঝে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, মানুষের মাঝে যেমনভাবে বৈবাহিক সম্পর্ক রয়েছে, বিবাহ হয়, অনুরূপভাবে জিন জাতিদের মাঝেও, তাদের নারী পুরুষের মাঝেও এই বৈবাহিক সম্পর্ক হয়, তাদের সন্তানাদি হয় এবং তারা মৃত্যুবরণ করবে। এবং পাশাপাশি আল্লাহ তাআলা তাদের উপর আহকামগুলি পালন করা আবশ্যক করেছেন, বাধ্যতামূলক করেছেন।
যেহেতু আহকামগুলি পালন করা, বিধিনিষেধ মেনে চলাটা আবশ্যক করেছেন, সুতরাং তারা জান্নাতি এবং জাহান্নামীও হবে। যারা আনুগত্যশীল হবে তারা জান্নাতি হবে, যারা অবাধ্য হবে তারা জাহান্নামী হবে। আর পাশাপাশি একটি মাসালা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, যে মাসালাটা হলো মানুষ এবং জিন জাতির মাঝে বৈবাহিক সম্পর্ক হওয়া সম্ভব কিনা। শরীয়তের দৃষ্টিতে এটা সম্পূর্ণরূপে হারাম। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ইসলামের আহকাম বিধিবিধান জানার মাধ্যমে, নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।